আসসালামু আলাইকুম। একাদশ দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আমরা আলোচনা করছিলাম অর্থনীতি প্রথম পত্রের তৃতীয় অধ্যায় উৎপাদন, উৎপাদন আয় এবং ব্যয় নিয়ে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন, এসি ও এমসি এর সম্পর্ক নির্ণয়। এটা বারবারই পরীক্ষায় আসে, তাই এই প্রশ্নটাকে অবশ্যই আমাদের গুরুত্ব সহকারে পড়তে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি কি কি দেওয়া আছে। কিউ হচ্ছে উৎপাদনের পরিমাণ, টিসি হচ্ছে মোট খরচ কিংবা মোট ব্যয়, এসি হচ্ছে গড় ব্যয়, এমসি হচ্ছে প্রান্তিক ব্যয়। তাহলে আমার আগের লেকচারগুলোতে গড় ব্যয় কি, প্রান্তিক ব্যয় কি, কিংবা গড় খরচ, প্রান্তিক খরচ, মোট খরচ, খরচ সম্পর্কিত আমার লেকচারগুলো আছে। এগুলো ধারাবাহিকভাবে প্লে লিস্টে থাকবে, তোমরা সিরিয়ালি ক্লাসগুলো দেখবে। তাহলে আমরা জানি এসি সমান কি, এসি সমান হচ্ছে টিসি ডিভাইডেড বাই কিউ। তার মানে কোনো কিছু মোটকে পরিমাণ দ্বারা ভাগ করলে আমরা গড় পাই। তাহলে এখানে আমরা প্রথমে এসিটা নির্ণয় করে ফেলি। টিসি টিসি হচ্ছে 2.5কে 1 দ্বারা ভাগ করলে আমরা পাবো 2.5, 4কে 2 দ্বারা ভাগ করলে আমরা পাবো 2, 6কে 3 দ্বারা ভাগ করলে আমরা কি পাবো 2, 10কে 2 দ্বারা ভাগ করলে আমরা পাবো 2.5। এরপর আমরা এমসি নির্ণয় করব। এমসি কিভাবে নির্ণয় করতে হয় আমরা আশা করি এতদিনে নির্ণয় করতে জানি, আমি আগের ক্লাসে বলেছিলাম, তাও আরেকটু দেখে দিচ্ছি। এমসি সমান হচ্ছে চেঞ্জিং টিসি ডিভাইডেড বাই চেঞ্জিং কিউ। তাহলে এটা কিভাবে বের করতে হয়, এখানে চেঞ্জিং টিসি ডিভাইডেড বাই চেঞ্জিং কিউ, এখানে প্রথমে কিউ ছিল হচ্ছে 2, এরপর হয়েছে 1, তাহলে আমাদের 2 আগে লিখতে হবে, 2 মাইনাস 1। এরপরে টিসি ছিল প্রথমে 2.5, এরপরে হয়েছে 4, তাহলে 4 মাইনাস 2.5। তাহলে এখানে আমরা পাবো 1.5 আর এদিক দিয়ে 1, নিচের 1-এর তো কোনো ভ্যালু নাই, সেজন্য আমরা 1.5 লিখব। তাহলে এটা হবে 1.5। প্রথমেরটা ঠিক থাকবে, প্রথমেরটা 2.5ই হবে, কারণ প্রথমেরটা চেঞ্জ হয় না এমসির ক্ষেত্রে, যেটাই টিসি এটাই এমসি হয়ে যায়। তাহলে এখানে প্রথমে টিসি ছিল 4, এরপর হয়েছে 6, তাহলে 6 মাইনাস 4। এরপর এখানে কিউ ছিল প্রথমে 2, এরপর হয়েছে 3, তাহলে 3 মাইনাস 2। তাহলে উপরে পাবো 2, নিচে পাবো 1 সমান 2। এখন আমরা যদি 4 নম্বরের ক্ষেত্রে বের করি, তাহলে প্রথমে কিউ ছিল কত 3, তারপর হয়েছে 4, তাহলে 4 থেকে 3 বিয়োগ, আর এখানে 10 থেকে 6 বিয়োগ, তাহলে এখানে আমরা পাবো 4 আর এখানে 1, তাহলে এটা হবে 4, তাহলে এখানে হবে 4। এখন আমরা কি পেয়ে গেছি, এসিও নির্ণয় করে ফেলেছি, এমসিও নির্ণয় করে ফেলেছি। আমাদের সাধারণত পরীক্ষায় একটা সূচি দিবে, সূচি থেকে এসি এমসি নির্ণয় করে এরপর চিত্রের মাধ্যমে সম্পর্কটা দেখাতে হবে। তাহলে এখানে আমরা দেখি সম্পর্কটা কীরকম। সম্পর্কটা আমরা প্রথমের দিকে দেখতে পাচ্ছি, এখানে এসিও 2.5, এমসিও 2.5, তাহলে এসি ইকুয়াল টু এমসি। এরপরে দেখো এখানে এসি হচ্ছে 2, এমসি হচ্ছে 1.5, তার মানে কি বড়, এসি বড়, তাহলে এসি গ্রেটার দেন এমসি। এখন তোমাদের যদি সমস্যা হয় যে আমি গ্রেটার দেন বুঝি না, লেস দেন বুঝি না, তাহলে এখানে গ্রেটার দেন বলতে যেটা বড় ওটার দিকে হা করিয়ে দিবে, যেমন কি এখানে অ্যাসিডটা বড়, সেজন্য আমি অ্যাসিড দিকে হা করিয়ে দিয়েছি। এরপরে আমরা 3 নম্বরে দেখতে পাই এসিও 2, এমসিও 2, তাহলে আমরা এসি ইকুয়াল টু এমসি লিখতে পারি। 4 নম্বরে আমরা দেখতে পারি এসি হচ্ছে 2.5, এমসি হচ্ছে শুধু 4, তাহলে এখানে এসি স্মলার মানে লেস দেন অথবা স্মলার দেন এমসি। এই পরবর্তীতে আমাদের চিত্রের সাহায্যে বোঝাতে হবে। এখানে আমাদের লম্ব অক্ষে থাকবে এসি এমসি, যেহেতু এসি এমসি অধীন চলক, কিউ হচ্ছে স্বাধীন চলক, তাই কিউ থাকবে ভূমি অক্ষে। এটা আমরা সূচি থেকেই বুঝতে পারি, যেটি স্বাধীন চলক ওইটি থাকবে সূচির বাম পাশে চিত্রের নিচে, যেটি অধীন চলক সেটি থাকবে সূচির ডান পাশে চিত্রের হচ্ছে লম্ব অক্ষে। প্রথমে এসি রেখা অঙ্কন করি, এখানে আমরা এসি এমসি দুটোটা রেখা একসাথে অঙ্কন করে দেখাবো। এসি অঙ্কন করি, কিউ যখন 1 এসি তখন 2.5, কিউ যখন 2 এসি তখন 2, তাহলে এই দুইটা বিন্দু। এরপর কিউ যখন 3 এসি তখনও 2, কিউ যখন 4 এসি তখন হচ্ছে 2.5, তাহলে আমরা এই তিনটা বিন্দু যোগ করে
এসি রেখা অঙ্কন করি। এখন আমাদের এসি রেখা অঙ্কন করা শেষ, আমরা এমসি রেখা অঙ্কন করব। কিউ যখন 1, এমসি তখন হচ্ছে 2.5। এই যে 1 আর হচ্ছে 2.5, মানে চেঞ্জ হয়নি। কিউ যখন 2, এমসি তখন 1.5। এই যে 2 আর এই যে হচ্ছে 1.5, এই যে একটা বিন্দু। এরপর কিউ যখন 3, এমসিও তখন 3, তাহলে এই বিন্দুটা। কিউ যখন 4, এমসি তখন 4, তাহলে আমাদেরকে উপরে যেতে হবে। তাহলে এই তিনটা বিন্দু যোগ করে আমরা এমসি রেখা পাচ্ছি। এখানে হচ্ছে এমসি রেখা এসি রেখা একে অপরকে ছেদ করেছে, মানে মিলিত হয়েছে। তাহলে এখানে এসি ইকুয়াল টু এমসি, তাহলে এটা হচ্ছে আমাদের এমসি রেখা। এখন তোমরা চাইলে একদম স্পষ্ট করে যে বুঝে গিয়েছো এই সম্পর্কটা, তাহলে এটা চিত্রও লিখে দিতে পারো। যেমন কি এই বিন্দুটাতে এসি ইকুয়াল টু এমসি। এই বিন্দুতে কি এই বিন্দুতে হচ্ছে, এই দুইটা বিন্দুতে হচ্ছে এসি গ্রেটার দেন এমসি। এরপর এই বিন্দুতেও এসি ইকুয়াল টু এমসি। এটা তোমরা চাইলে এখান থেকে দেখে দেখেও লিখে দিতে পারো সুবিধার্থে, কিন্তু বুঝে বুঝে পড়লে সহজ হবে। আর এই বিন্দুতে আমরা দেখতে পাচ্ছি, এই বিন্দুগুলোতে এসি লেস দেন এমসি। পরীক্ষায় যদি এসি এমসি এর সম্পর্ক ব্যাখ্যা করতে বলে, তাহলে প্রথমে এসি এমসি এর সংজ্ঞা বলবে। আমি আগের ক্লাসে এসি এমসি সংজ্ঞাগুলো পড়িয়েছি, তাও বলে দিচ্ছি। প্রতি একক উৎপাদনের জন্য যে খরচ তাকে গড় খরচ বা এসি বলে। টিসিকে কিউ দ্বারা ভাগ করলে এসি পাওয়া যায়। মোট খরচের পরিবর্তন, উৎপাদনের পরিবর্তন, এই দুইয়ের অনুপাতকে এমসি বা প্রান্তিক খরচ বলে। তাহলে সূত্রটাও লিখে দিব। এরপরে আমরা সূচি এঁকে, এখানে সূচিতে এসি এমসি যদি বের করা না থাকে এগুলো বের করে এগুলো সম্পর্কটা বলবো। এরপর চিত্রটা অঙ্কন করে দেখাবো। এরপর আমরা চিত্রের বর্ণনা লিখব। অঙ্কনের বিবরণ হবে চিত্রে ভূমি অক্ষে কিউ উৎপাদনের পরিমাণ এবং লম্ব অক্ষে এসি ও এমসি নির্দেশিত। আমরা যা যা অঙ্কন করছি তাই চিত্রে বর্ণনা দিব। তাহলে উৎপাদনের পরিমাণ যখন 1, তখন এসি উৎপাদনের পরিমাণ 1 হলে এসি ইকুয়াল টু এমসি হয়। এই যে এই বিন্দুতে এসি ইকুয়াল টু এমসি হয়েছে। উৎপাদনের পরিমাণ যখন 2, এই যে 2, তখন এসিও কমে এমসিও কমে। এই যে এসিও কমছে এমসিও কমছে। তারপরে এসি এর তুলনায় এমসি বেশি করে কমে। এখানে বড় হচ্ছে এসি, এমসি হচ্ছে ছোট। তাহলে এমসি হচ্ছে এসি এর থেকে বেশি করে কমে গেছে। তাহলে কি হয়েছে, এসি গ্রেটার দেন এমসি হয়। এই যে এসি বড় এমসি ছোট হয়েছে। উৎপাদনের পরিমাণ যখন 3, তখন এসি সর্বনিম্নে পৌঁছে। এখানে এসি এর সর্বনিম্ন বিন্দু হচ্ছে যেখানে পরবর্তীতে এসি এমসি সমান হয়েছে। তাহলে এসি সর্বনিম্নে পৌঁছানোর পর এসি এমসি সমান হয়। এরপর উৎপাদনের পরিমাণ যখন 4, এসি এমসি বাড়তে থাকে। তাহলে 2 এর পরে বেড়ে 2.5 হয়েছে এসি, এমসিও 2 এর পরে বেড়ে 4 হয়েছে। তার মানে বেড়েছে, কমে নাই। ফলে এমসি গ্রেটার দেন এসি হয়। অথবা এটাকে তোমরা এভাবেও লিখতে পারো, এসি লেস দেন এমসি হয়। পরীক্ষায় অনুধাবনমূলক প্রশ্নেও একটা কোয়েশ্চেন আসে যে মানে এসি ইকুয়াল টু এমসি হয় কখন, অথবা এসি এমসি সমান হয় কখন। তখন তোমরা বলবে উৎপাদনের প্রথম দিকে এসি এমসি সমান হয় এবং এসি সর্বনিম্নে পৌঁছানোর পর এসি ইকুয়াল টু এমসি হয়। চিত্রটা একে হালকা করে দেখিয়ে দিতে পারো, এত কিছু লেখার দরকার নাই অনুধাবনমূলক প্রশ্নের জন্য। আর যদি গ কিংবা ক্ষয়ে আসে এভাবে করে লিখবে।